অস্বস্তি বজায় কালীঘাটের কাকুর সুজয় কৃষ্ণ ভদ্রের আগাম জামিনের যে আবেদন, সেই আবেদন গ্রহণযোগ্য নয়। মামলায় মন্তব্য বিশেষ ইডি আদালতের বিচারকের প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, মানে তিনি গ্রেফতার। মামলায় পর্যবেক্ষণ বিচারকের। কালীঘাটের কাকুর অস্বস্তি বজায় থাকলেও সুজয় কৃষ্ণ ভদ্রের আগাম জামিনের আবেদন গ্রহণযোগ্য নয়। মামলায় মন্তব্য বিশেষ ইডি আদালতের বিচারকের। প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে, মানে তিনি গ্রেফতার, এই পর্যবেক্ষণ বিচারকের। বিক্রম দাস রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। বিক্রম, কি জানা যাচ্ছে এক্ষেত্রে, বিচারকের কি পর্যবেক্ষণ রয়েছে? দেখো, অবশেষে কালীঘাটের কাকু তাকে ভার্চুয়ালি পেশ করা হলো প্রেসিডেন্সি জেলের তরফ থেকে। এবং যেটা জানিয়ে রাখবো যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলা, যেই মামলায় আগেই কালীঘাটের কাকুর জামিন হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু তিনি বেল বন্ড ফার্নিশ করেননি, তার জন্য তিনি এই মুহূর্তে জেলের হাসপাতালেই ভর্তি রয়েছে। এবং যেটা দেখা গেল কিছুদিন আগে আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল কালীঘাটের কাকুকে জেল থেকে প্রোডাকশন করার জন্য ভার্চুয়ালি, সেই অনুযায়ী জেল থেকে তাকে প্রোডাকশন করা হয়। এবং বিচারক প্রথমেই তার কাছ থেকে জানতে চান যে তিনি কোথায় আছেন এই মুহূর্তে এবং কি হয়েছে তার। কালীঘাটের কাকু তিনি উত্তরে বলছেন যে তিনি জেল হাসপাতালে আছেন এবং তার বুক ধরফর করে, তিনি হাঁটতে পারছেন না, পায়ে শিরা ব্যথা করে, দাঁড়ালেই থরথর করে তিনি কাঁপতে থাকে। জাজ এরপরে বিচারক তিনি বলেন যে আপনার এখানে চিকিৎসা কি ঠিক করে হচ্ছে, তাতে কি কোনো উন্নতি হচ্ছে? কালীঘাটের কাকু উত্তরে তিনি বলছেন হ্যাঁ স্যার, উন্নতি হচ্ছে, চিকিৎসা করছেন চিকিৎসকরা এবং ওষুধ দিচ্ছেন ডাক্তারবাবুরা, তাতে আগের থেকে একটু ভালো আছি, মাঝে ডায়রিয়া হয়েছিল। এবং এরপরেই যে বিচারক তিনি কালীঘাটের কাকুর উদ্দেশ্যে বলেন যেদিন চার্জ ফ্রেম হবে সেদিন কিন্তু তাকে অবশ্যই ফিজিক্যালি আসতে হবে, তাকে কিন্তু সশরীরে হাজিরা দিতে হবে এবং অল্প কিছুদিনের মধ্যেই তাকে আসতে হবে। কালীঘাটের কাকু এই বিচারকের এই বক্তব্য শোনার পরে তিনি কিন্তু বলেন যে নিশ্চয়ই যাবো স্যার, অনির্দিষ্টকালের জন্য তো তিনি শুয়ে থাকতে পারেন না, শুয়ে শুয়ে তার পিঠে ব্যথা হয়ে যাচ্ছে, এমনটা কালীঘাটের কাকু বলেন। কালীঘাটের কাকু যেটা আরো বক্তব্য, ডাক্তারবাবুদেরকে তিনি বলবেন এবং তিনি আন্তরিকভাবে চার্জ ফ্রেমের দিন তিনি উপস্থিত থাকতে চান, এমনটা কালীঘাটের কাকুর তরফ থেকে বিচারককে জানানো হয়। এরপরেই বিচারক তিনি জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান এবং সেখানে জেল কর্তৃপক্ষকে তিনি জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু যিনি আছেন তিনি তাকে ঠিক করে চিকিৎসা করতে বলার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে এতদিন ধরে যেহেতু তিনি ভুগছেন, তাই তাকে দ্রুত চিকিৎসা করে সুস্থ করে তোলার জন্য। অপর প্রান্ত থেকে জেলের যিনি চিকিৎসক তিনি বলেন যে আগের চাইতে তিনি অনেকটাই রিকভার করেছেন, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র তিনি আগের থেকে অনেকটাই রিকভার করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি আগের চাইতে অনেকটাই ভালো আছেন, এমনটাই কিন্তু জেল কর্তৃপক্ষের যিনি চিকিৎসক তার তরফ থেকে জানানো হয়। এরপরেই কিন্তু বিচারক তিনি বলেন যে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে যেদিনকার চার্জ ফ্রেম হবে সেদিনকার উপস্থিত থাকতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।